কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আজকে আমরা বারবিকিউ খাবো। টুনা মাছটা কাটিং শুরু হয়ে গেল। এটা হচ্ছে বারবিকিউর যে মশলাটা, মাছটার যত কেসিটা এরকম কুচনো হবে হ্যাঁ তত মজা হবে, কারণ মশলা ভিতরে ঢুকবে তত। এই সামুদ্রিক মাছগুলা সমুদ্রের পাশে আইসা খাওয়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা নেওয়ার জন্য হলো আমাদের এই সাগরকন্যা কুয়াকাটায় সবাই আসা উচিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার মাছ আছে কি কি আজকে এখানে? আমার এখানে আছে টুনা ফিশ, কোরাল মাছ, রেড স্নেপার, তারপরে মাহিয়া ফিশ, কালো রূপচাঁদা, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া। আজকে টুনা খাবো, ঠিক আছে? টুনা কত করে কেজি চলতেছে? টুনা আমরা 500 টাকা কেজি বিক্রি করি। একটু কম করে হবে না? মোটের উপরে কিছু কম রাখা যায়, কিন্তু আমাদের কেনাই বেশি। এমনিতে তো নর্মালি আপনাদের টুনা 300 টাকা এরকম কেজি। সেটা আমরা যখন অবরোধ না থাকে তো। অবরোধ না থাকে, এখন তো অবরোধ চলতেছে। আর কুয়াকাটা আসছি, মাছ তো খাইতে হবে, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি সেক্ষেত্রে 450 টাকা কেজি রাখেন। আচ্ছা, ওটা সম্মান করলাম আপনার জন্য। কোন মাছটা খাওয়াবেন? একটা ফ্রেশ মাছ দেখে উঠান তো। আচ্ছা, ফ্রেশ মাছ চিনবো কিভাবে? এটা ফ্রেশ মাছ চিনলে মাছের কালারের সাথে মিলবে না আপনার। এই মাছটার কালারটা দেখেন আর এই মাছটার কালারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটু একটু পুরাতন আছে না? জি। আর এটা একটু ফ্রেশ আছে। মাছের কালার দেখে বোঝা যাচ্ছে এটা ফ্রেশ আছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা মাছ ওয়েট করেন, তারপরে আমরা বারবিকিউ শুরু করি। আমরা কাটিং সহ বারবিকিউ এবং খাওয়া দাওয়া পুরোটাই দেখাবো। ঠিক আছে, আমাদের এটা কাটিং শুরু করে দেন, আমরা বারবিকিউ করবো এখানে। ওকে। তো আমাদের টুনা মাছটা কাটিং শুরু হয়ে গেল। ভাইয়ের নাম কি? আমার নাম বশির আহমেদ। বশির আহমেদ ভাইয়ের দোকানে আজকে আমরা টুনা ফিশের বারবিকিউ খাইতেছি। কুয়াকাটা প্রায় অনেকদিন পরেই আসলাম, এইবারে প্রায় 6-7 মাস পরে আসছি। তো কুয়াকাটা আসলে আমার টুনা ফিশের বারবিকিউ খাওয়া হয়। তো অবরোধ চলতেছে, অবরোধের কারণে মাছ একটু সমুদ্রে কম মাছ ধরাই হচ্ছে না। তো কোল্ড স্টোরেজের মাছগুলো রাখা ছিল, তো ওইগুলাই বিক্রি হচ্ছে। আচ্ছা ভাই, অক্টোপাস কত করে কেজি? অক্টোপাস 800 টাকা কেজি। অক্টোপাস 800 টাকা কেজি চলতেছে না? আর কাঁকড়া দেশিটা? দেশিটা ওখানে আপনার জোড়া আছে 100 টাকা, আর ওই বড় এক পিস আছে আপনার 150 টাকা। বড় এক পিস আছে 150 টাকা করে। এটা বড় সাইজ মোটামুটি। আমাদের মাছ এখানে মোটামুটি কাটিং হচ্ছে, একটু ভালো করে ফ্রেশ করে দেবে না? অবশ্যই। এইটা কি টুনা? এটাকে বলে এমনি আমাদের টুনা, কি বলে ব্লু টুনা বলে এটাকে। ব্লু টুনা একটু আইস থাকে না? আইস যেটা থাকে সেটা হচ্ছে কি আপনার ভূমধ্য সাগরে যেটা থাকে সেটা, সেটা প্রাইসও বেশি। আর আমাদের এশিয়ার মধ্যে যে আইসলা যেটা পাওয়া যায় সেটা কিন্তু ওই ব্লু টুনাটা সেম না। আর আমরা ভাইয়া মাছটা আগে বইলে দেই, আমরা একটু জুসি টাইপের রাখবো, মানে একটু ভিজে ভিজে থাকবে। পরোটা দিয়ে খাবো তো। তো এখানে আমাদের বারবিকিউটা হবে। আর আপনারা সবাই জানেন কয়লায় যদি বাতাস দেওয়া হয় তাইলে কি হয়, একদম সরাসরি দেখতে পারতেছেন। বাতাসে কয়লা পুরো একদম শিখাময়ভাবে জ্বলা শুরু করে দিছে। আর আমাদের টুনা ফিশ কিন্তু বারবিকিউ শুরু হয়ে গেছে। এই মাছটা ফার্স্টে হালকা একটু বয়েল হবে, বয়েল করে চামড়াটা ফেলে দেওয়া হবে। চামড়াটা ফেলে দেওয়া হবে, কারণ চামড়াটা পুড়ে গেলে ওটা একটা তেতো স্বাদ হইতে পারে, প্লাস ভিতরে মশলা ঢুকবে না। ওটা ফেলতে হবে, এই কারণে তিতা লাগে আর কি। তিতে লাগে, হ্যাঁ, চামড়াটা তিতে লাগে, প্লাস ভিতরে মশলাও ঢুকে না, কারণ চামড়াটা হচ্ছে একটা পুরো আবরণ থাকে। এটা হচ্ছে আমাদের বারবিকিউর যে মশলাটা। আচ্ছা, এই মশলাটা কি আপনার নিজের তৈরি করা? হ্যাঁ, নিজে তৈরি করা। আচ্ছা, এর ভিতরে কি কি দিছেন আমরা কি একটু জানতে পারি নাকি সিক্রেট? কোনো সিক্রেট নাই এখানে। আচ্ছা, কি কি দিছেন? আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা আর বারবিকিউর যে রাঁধুনির একটা মশলা পাওয়া যায়, হ্যাঁ, ওইটা মিক্স করা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এখানে রান্না করা হয় এটা, এই মশলাটা। ও আচ্ছা, মশলাটা আপনারা কষাইয়ে তারপরে ইউজ করতেছেন? হ্যাঁ, ইউজ করতেছি। মানে কষানোর কারণটা হচ্ছে কি একটা কাঁচা কাঁচা একটা গ্রাম থাকে না, যেহেতু আমরা মাছটা ম্যারিনেট করার সময় পাই না, ম্যারিনেট করার সময় দেয়ও না গেস্টরা। আচ্ছা, মশলাটা যদি আপনি ম্যারিনেট করার জন্য সময় দিত তাহলে মানে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করা লাগে। প্রচন্ড কালারফুল লাগতেছে। নিশ্চয়ই সরিষার তেল বা কিছু ইউজ করেন? সরিষার তেল না, তৈরি করা হয়েছে, কিন্তু ওইটার ভিতরে একটু মরিচের কালারটা আর কি। ও আচ্ছা, বিন্দু মরিচ তো, সেজন্য কালারটা এরকম। আমাদের চামড়া উঠে ফেলার পরে মশলা কিন্তু অলরেডি এক পাশে যাওয়া শুরু হয়ে গেছে। মাছটার যত কেসিটা এরকম কুচনো হবে তত মজা হবে, কারণ মশলা ভিতরে ঢুকবে তত। হ্যাঁ, আর বয়েল হবে ভালো। হ্যাঁ, ভাইয়ার কিন্তু আরো কাস্টমার চলে
চলে আসছে, দরদামের জন্য ওনাকে ডাইকা নিছে। তাজা বাসি বস্তু আর মাছের চোখটা দেখি পাশে একদম বিচের পাশে কালারটা মিলবে না, যেটা তাজা গ্লাসের মধ্যে থাকে। সিফুড মার্কেট বলে এটা। এখানে প্রচুর সিফুডের দোকান আছে, একদম সিরিয়ালে একের পর এক সামুদ্রিক মাছের দোকান, মাছের পসরা বসে বিভিন্ন। বারবিকিউটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। বারবিকিউ করতে করতে ওনার একটা এক্সপিরিয়েন্স আছে, উনি ওই পাশটা চেক করে নিল যে কতটা বয়েল হয়েছে ওই পাশটা। আমাদের বারবিকিউর পাশাপাশি কিন্তু আরেকটা অর্ডার ওনার চলে আসছে, সেটা হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছটা কত টাকায় বিক্রি করলেন? 575 টাকা পড়ছে। 575 টাকা পড়ছে না? কেজি কত করে দিচ্ছেন? 900 কেজি 900 টাকা পড়ছে। পুরো সিনারিওটা দেখায়, এখান থেকে মাছ চুজ করার পরে মাছটা এখানে চলে আসবে, এখানে কাটিং হবে এবং এখান থেকে ওয়াটার নিয়ে ফ্রেশ হইয়া তারপরে কিন্তু এইখানে বারবিকিউতে বসবে এবং বারবিকিউটা হবে সম্পূর্ণ হাতে তৈরি একটা মশলা দিয়া। আর মশলাটা হচ্ছে আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইয়া কাটিংয়ের ভিডিওটা একটু বেশি দেখাবেন, অনেকেই কাটিং দেখতে পছন্দ করে মাছ কাটা, তো সেই জন্য আমরা এক্সট্রা অন্য একটা মাছের কাটিংও পাশাপাশি দেখাই দিচ্ছি ভিডিওর ভিতরে। তো এটা একটা ছোট কোরাল মাছ কাটিং হচ্ছে। এটা হচ্ছে রাঁধুনির মাছের মশলা, এটা ওই উপরে দেওয়ার পরে তারপরে বারবিকিউর মশলাটা আবার দেওয়া হবে, তারপর ভিতরে ঢুকে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা গুঁড়া মশলা দেওয়া হইতেছে। এটা আপনার মাছের লাস্ট মশলা ই করা হচ্ছে। এটা কষানো মশলাটা শেষবারের মতো দিচ্ছেন? হ্যাঁ, এইটাই শেষ। আচ্ছা, ওই গুঁড়া মশলাটার উপরে যাচ্ছে? হ্যাঁ, ওই গুঁড়ো মশলাটার ভিতরে নিয়ে নেয় মাছে। আচ্ছা, এই যে গুঁড়াই দেওয়া হলো, ওই পাশের ওই মশলাটা কিন্তু এখন পুড়বে, আবার এই পাশেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মশলা। আচ্ছা ইয়া, আপনার বারবিকিউর উপরে কি সস অথবা লেবু যাবে? কিছু লেবু যাবে, লেবু যাবে। মাছটা কিন্তু এইভাবেই বারবার চেক করে নেওয়া হচ্ছে পরিপূর্ণভাবে হয়েছে কিনা। কমপ্লিট কমপ্লিট। আমাদের মাছ কিন্তু বারবিকিউ কমপ্লিট। দেখেন কিভাবে বাটিতে ট্রেতে কিভাবে নেওয়া হইলো। খুবই সুন্দর কালার আসছে। এখন কি কিছু যাবে? হ্যাঁ, এটার উপরে রাঁধুনির চটপুরি মশলা যেটা হয়, আচ্ছা, ওইটা একটু লবণ লবণ যদি লাগে অনেকের, হ্যাঁ, এটা দিলে একটু টেস্ট বাড়ে আর কি। রাঁধুনির চাট মশলা গেল, তারপরে হচ্ছে লেবু। লেবুটা আবার সবাই এক পরিমাণ খায় না, যে যেরকম খায় সে সেরকম চেপে নিতে পারবে, সেজন্য আমরা স্লাগ করে আলাদা আলাদা করে দিচ্ছি। লেবুর কিন্তু অনেকগুলো স্লাইস দেওয়া হলো। আমরা এখন খেয়ে মাছটা টেস্ট করে দেখবো কেমন লাগে ইনশাল্লাহ। একদম যেখানে বারবিকিউ হয় ওর পাশেই কিন্তু এরকম রুটি এবং পরোটার দোকান আছে। তো এই রুটি এবং পরোটাগুলো দিয়েই বারবিকিউটা খাইতে সব থেকে বেশি মজা লাগে। রাতে যেহেতু বারবিকিউগুলো হয়, রাতের খাবারটা একদম পরিপূর্ণ হয়ে যায়। এটা কি আমাদের যাচ্ছে? আমাদের পরোটাটা নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক বড় পরোটা সাইজে। তো আমরা খাওয়াটা শুরু করতে যাচ্ছি। দেখেন ফার্স্টে মাছের বারবিকিউটা দেখেন। মাছের বারবিকিউটা কিন্তু একটু জুসি জুসি রাখছি, দেখতে পারতেছেন একটু নরম আছে মাছটা। যেহেতু রুটি দিয়ে খাবো, একটু নরম না হলে ভালো লাগে না। আর লেবু আছে, তো আমরা একটু লেবুটা মাছের বারবিকিউতে কিন্তু লেবুটা দিয়ে দিই, লেবুটার একটু রসটা দিয়ে দিই এখান থেকে। এই পাশটা লেবুর আর এই পাশটা র মাছ। তো র মাছটা আমরা একটু খাইয়ে স্বাদটা নিয়ে দেখি মাছটা আসলে কেমন বারবিকিউ হয়েছে।
বারবিকিউ ভালো হয়েছে। মাছটা একটু জুসি বলছিলাম, অতটা জুসিও না, একটু হার্ড হয়ে গেছে। সমস্যা নাই, বাট রুটি দিয়ে খাওয়া যাবে। আর লেবুর রসটা দেওয়ার পরে যে জায়গাটা ছিল ওইখানে আমরা রুটি দিয়া মাছটাকে উঠাইয়া মাছের বারবিকিউটা খুবই অসাধারণ হয়েছে। আর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আসলে সামুদ্রিক মাছের বারবিকিউ, আপনি মাছের বারবিকিউ যেটা এখানে কোরালের বারবিকিউ খাইতে পারেন, টুনা ফিশের বারবিকিউ খাইতে পারেন, তারপরে বাংলা স্যালমন, ওটা আসলে সুরমা মাছ, তো ওইটার বারবিকিউ কিন্তু অনেকে খায়, ওটাও খায়। আর আপনার লাক্কা ফিশ আছে, খুবই জনপ্রিয় কুয়াকাটা সমুদ্র সৈকতে। তারপরে স্কুইড, অক্টোপাস, আপনার ক্রাবস ফ্রাই, এগুলো কিন্তু ফ্রাই খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এই সামুদ্রিক মাছগুলা সমুদ্রের পাশে আইসা খাওয়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা নেওয়ার জন্য হলো আমাদের এই সাগরকন্যা কুয়াকাটায় সবাই আসা উচিত। তো আমি বরিশালের সেই ছেলে হিসাবে সবাইকে আমন্ত্রণ জানাইলাম, কুয়াকাটা সমুদ্র সৈকতে আসবেন। আমার চ্যানেলে সিফুডের অনেক ভিডিও আছে, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানেই মনে করেন খাবারের নতুনত্ব খুঁজে পাই, আমি ওখানে চলে যাই, খাবারগুলো কভার করার চেষ্টা করি আর তুলে ধরার চেষ্টা করি। তো আমার চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওগুলো এনজয় করুন। গুড বাই, সকলে ভালো থাকুন। আর আমার সাথে আছে আমার একটা ছোট ভাই প্রান্ত, তো এখন ও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, ও খাবে।